হোন্ডা কোম্পানি প্রতি মিনিটে প্রায় 2 কোটি টাকা আয় করে। তারা এখন বাইক, কার, প্রাইভেট জেট, এমনকি রোবটও বানিয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দরিদ্র গ্রামের এক ছেলে, যার কাছে ছিল না টাকা, ছিল না বড় কোনো শিক্ষা, তবুও সেই ছেলেটি গড়ে তুলল বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল ও গাড়ি কোম্পানিগুলোর একটি, হোন্ডা। আজকের গল্প সেই মানুষটিরই, শোইচিরো হোন্ডা। তাহলে চলুন জেনে আসি এত বড় সাফল্যের পেছনের গল্প। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সালে জাপানের শিজুওকা প্রদেশে জন্মগ্রহণ করেন হোন্ডা। তার বাবা ছিলেন কামার, যিনি সাইকেল মেরামতের কাজ করতেন, আর মা ছিলেন তাঁতি। পরিবার ছিল দরিদ্র, শৈশব কেটেছে কষ্টে। কিন্তু ছোট্ট হোন্ডা তখন থেকেই যন্ত্রপাতির প্রতি ভীষণ কৌতূহলী ছিলেন। স্কুলে পড়াশোনায় তেমন ভালো ছিলেন না, এমনকি পরীক্ষায় ফেল করতেন। কিন্তু যখনই কোনো মেশিন দেখতেন, বিশেষ করে ইঞ্জিন বা যান্ত্রিক কিছু, তিনি মুগ্ধ হয়ে যেতেন। প্রথমবার আকাশে এরোপ্লেন দেখার পর থেকেই তার মনে জন্ম নেয় এক স্বপ্ন। একদিন সেও এমন কিছু তৈরি করবে যা মানুষের জীবন বদলে দেবে। 15 বছর বয়সে তিনি টোকিও চলে যান। সেখানে একটি গ্যারেজে কাজ শুরু করেন। নাম ছিল আর্ট শোকাই। দিনের বেলা তিনি গাড়ি মেরামতের কাজ করতেন, আর রাতে লুকিয়ে নিজে নিজে যন্ত্র নিয়ে পরীক্ষা করতেন। ধীরে ধীরে গাড়ি, ইঞ্জিন, ব্রেক সবকিছু শিখে নেন। এখানেই তিনি প্রথমবার নিজের একটি ছোট রেসিং কার তৈরি করেন এবং নিজেই রেসার হিসেবে নাম লেখান। এখান থেকে তার জীবনে প্রবল আগ্রহ জন্ম নেয় রেসিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে। 1937 সালে নিজের প্রথম কোম্পানি খোলেন, তোকাই সেইকি। এখানে তিনি পিস্টন রিং তৈরি করতেন। কিন্তু প্রথম দিকে তার তৈরি রিংয়ের মান এতটাই খারাপ ছিল যে টয়োটা তা ফিরিয়ে দেয়। কিন্তু হোন্ডা হাল ছাড়েননি। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বসতেন, যদিও ভর্তি হননি, শুধু শেখার জন্য। ধীরে ধীরে ধাতুবিদ্যা, ইঞ্জিনিয়ারিংয়ের খুঁটিনাটি শিখলেন। অবশেষে তিনি এমন মানসম্পন্ন পিস্টন রিং তৈরি করলেন যে টয়োটা থেকে অর্ডার পেলেন। মনে হচ্ছিল এবার তার ভাগ্য খুলে যাবে। কিন্তু ভাগ্য যেন তাকে বারবার পরীক্ষা নিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার কারখানা বোমায় ধ্বংস হয়ে গেল। সবকিছু আবার শূন্যে ফিরে গেল। যুদ্ধ শেষে জাপান ছিল ধ্বংসস্তূপে পরিণত। মানুষের হাতে ছিল না টাকা, ছিল না যানবাহন। হোন্ডা তখন ভেবেছিলেন মানুষের প্রয়োজন মেটাতে হবে, বিলাসিতা নয়। তিনি পুরনো সাইকেলের সঙ্গে ছোট ইঞ্জিন জুড়ে দিলেন। তৈরি হলো এক নতুন ধরনের মোটরসাইকেল। সেটি এত সস্তা, টেকসই এবং ব্যবহারযোগ্য ছিল যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। এখান থেকেই জন্ম নিল হোন্ডা মোটর কোম্পানি 1948 সালে। প্রথম বড় পণ্য ছিল হোন্ডা ড্রিম ডি টাইপ, একটি ছোট মোটরসাইকেল। এটি দ্রুত বাজারে সাড়া ফেলে। সাধারণ মানুষ থেকে শুরু করে যুবকরা সবাই এটি কিনতে শুরু করল। হোন্ডা অল্প সময়ের মধ্যেই জাপানের সবচেয়ে বড় মোটরসাইকেল কোম্পানি হয়ে ওঠে। কিন্তু হোন্ডার স্বপ্ন ছিল আরও বড়। তিনি শুধু জাপান নয়, পুরো বিশ্ব জয় করতে চেয়েছিলেন। 1959 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানেই তারা চালু করলেন বিখ্যাত ক্যাম্পেইন, ইউ মিট দ্য নাইসেস্ট পিপল অন আ হোন্ডা। এর ফলে মার্কিন জনগণের কাছে হোন্ডা মোটরসাইকেল হয়ে উঠল বন্ধুত্বপূর্ণ, নিরাপদ এবং ব্যবহারযোগ্য। অল্প সময়ের মধ্যেই মার্কিন বাজারে হোন্ডা দাপট দেখাতে শুরু করে। মোটরসাইকেলের সাফল্যের পর হোন্ডা নজর দিলেন গাড়ির দিকে। 1963 সালে প্রথম লঞ্চ করলেন হোন্ডা T360 ট্রাক এবং S500 স্পোর্টস কার। এরপর এলো সিভিক 1972 এবং অ্যাকর্ড 1976। বিশেষ করে হোন্ডা সিভিক আমেরিকায় ব্যাপক জনপ্রিয় হয়, কারণ এটি ছিল সাশ্রয়ী, কম জ্বালানি খরচ করত এবং পরিবেশ বান্ধব। 1973 সালের তেলের সংকটের সময় এটি আমেরিকান বাজারে 1 নম্বর হয়ে ওঠে। হোন্ডা তখন আর শুধু জাপানের নয়, বিশ্বের বড় ব্র্যান্ড। কিন্তু হোন্ডা কখনো ভুলে যাননি তার রেসিংয়ের প্রতি ভালোবাসা। তিনি বলতেন, রেসিং ইমপ্রুভস দ্য ব্রিড। তাই ফর্মুলা 1, মোটোজিপি সবখানেই হোন্ডা প্রবেশ করল। শুধু ব্যবসা নয়, প্রযুক্তির সীমা বাড়ানোই ছিল তার লক্ষ্য। নতুন ইঞ্জিন, পরিবেশ বান্ধব প্রযুক্তি, উন্নত ডিজাইন। হোন্ডা সবসময় সময়ের থেকে এগিয়ে ছিল। শোইচিরো হোন্ডা সবসময় বলতেন, সাকসেস ইজ 99% ফেলিয়ার।
তার জীবনে যতবার ব্যর্থতা এসেছে তিনি তা শিক্ষা হিসেবে নিয়েছেন। বিলাসিতা পছন্দ করতেন না, সাধারণ পোশাক পরতেন এবং কর্মীদের সবসময় অনুপ্রাণিত করতেন আনন্দের জন্য কাজ করতে। তার দর্শন ছিল ব্যবসা মানে শুধু লাভ নয়, বরং উদ্ভাবনের আনন্দ। 1973 সালে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান, কিন্তু উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। এরপর হন্ডা মোটর কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল নির্মাতা হয়ে ওঠে এবং গাড়ির জগতে শক্ত অবস্থান তৈরি করে। 1991 সালে 84 বছর বয়সে সোইচিরো হন্ডা পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তিনি রেখে গেছেন এক অমর ইতিহাসও। আজ যখন আমরা রাস্তায় হন্ডা মোটরসাইকেল বা গাড়ি দেখি, তখন সেটি শুধু একটি ব্র্যান্ড নয়, বরং এক মানুষের স্বপ্ন আর সংগ্রামের প্রতীক। সোইচিরো হন্ডা প্রমাণ করেছেন একজন দরিদ্র ছেলে যদি বিশ্বাস আর অধ্যবসায় নিয়ে এগায়, তাহলে সে পুরো বিশ্বকে বদলে দিতে পারে।